পীর সাহেব এবং সভাপতি আমি মহোদয়, আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিষয় জানি যে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোমালিন্য একটা সম্পর্ক আমরা দেখে আসছি, সেইখান থেকে কি উত্তরণ হয়ে গেল নাকি আমরা কি যুগপথ পথে চলার পথে, মানে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি। একটা ব্যবধানতা রাজনীতি মাঠে যারা কাজ করে থাকতে, আমি কিছুদিন আগে এক সাংবাদিক থেকে বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছা, রূপ ভিন্নতা থাকতে পারে, কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো চিন্তার ব্যবধান। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে এবং এটাই বাস্তবতা। কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্যান্য যে স্বার্থান্বেষী মহল রাজনীতি, তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করছে, আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই, বা তারা জাতির জন্য পাই নাই, দেশের জন্য। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আমরা বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা ছিল। বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে, কিন্তু আমরা ব্যবহারিক হতে চাই না। এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে, এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ। আমির মহোদয়ের মন্তব্য। আলহামদুলিল্লাহ বলছি যে ভাই ভাই ভাইয়ের ব্যবধান থাকে না, ওটা মন্তব্য একই মন্তব্য, আলাদা কিছু। আচ্ছা, আমার একটা প্রশ্ন, দুজনের কাছে একটা প্রশ্ন লাগবে না। আমাকে হয় সব প্রশ্নের উত্তর সিদ্ধ হয়ে গেছে। আল্লাহ লাগবে না, আল্লাহ লাগবে না, দরকার নাই। আলহামদুলিল্লাহ। আমাদের কাজ করতে পারি, আল্লাহ আমাদের ভিতরে আপনার মহব্বত, আপনার প্রিয়জনের মহব্বত, আপনি আমাদের দলের স্বার্থের ঊর্ধ্বে থেকে আমরা যেন ইসলামের উদ্দেশ্যে বাংলার কাজ করতে পারি। আল্লাহ বিশেষ করে আমরা এখানে আমরা অসুবিধা থেকে আমাদেরকে আপনি অসুবিধা দূর করে আল্লাহ আমাদের যত শত্রু ইসলামের দেশের পক্ষে, মানবতার পক্ষে, ওদের নসল হিদায়াতের হেদায়েত দান করে তাহলে আপনাদেরকে ধ্বংস করতে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।